আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলছিলেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ পাকের সমস্ত নিয়ামত পাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলছিল, মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইল আমরা নাই, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে বাড়ি নাই, আমাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, সহায় সম্পত্তি মক্কায়, নিজের জানটা নিয়ে মদিনায় আগমন করেছি, স্থির হয়ে কোনো বসবাস করার জায়গা পাই নাই, আমরা জীর্ণ শীর্ণ, হাতে কোনো অস্ত্র নাই, অস্ত্র কেনার পয়সা নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু আজকে আল্লাহর হাবিবের সামনে আমরা দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলে দিলাম, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। সংখ্যায় কয়জন? 313। আবু জেহেলের সাথে কয়জন? 1000 অস্ত্র ছাড়া, 1000-এর সাথে 1000 তলোয়ার, তাদের সাথে খাওয়া খাদ্যের জন্য উট, দুম্বা, বিভিন্ন আসবাবপত্রের অভাব নাই, যুদ্ধে মানুষকে শক্তি যোগাইবার জন্য, গীত গাওয়ার জন্য, তবলা বাজাইবার জন্য, করতালি দেওয়ার জন্য, গান গাওয়ার জন্য, সুর দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, ড্যান্স দেওয়ার জন্য সুন্দরী যুবতী মহিলারা পর্যন্ত সাথে নিয়ে আসছেন, যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়ে আগমন করেছেন। মুসলমানদের হাতে কিচ্ছু নাই, সম্পূর্ণ নিঃস্ব খালি হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 313 জন রওনা হয়েছে। সেখানে গিয়েছেন আবু জেহেলের 1000-এর বাহিনী, 1000 অস্ত্র। মুসলমান, আল্লাহর হাবিব, তোমার শক্তি কি আছে? আবু জেহেলের শক্তি কেমন? কতজন মানুষ কি আসছে? তার অবস্থা কি হবে? এটা চিন্তা করার সময় যেমন ছিল না। বাঙালি মুসলমানদেরকে সারা বাংলাদেশে একটি কথাই ডাক দিয়ে যাচ্ছি, আমার বাংলাদেশের পরাজিত শক্তি আজকে যায় নদীর কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য ভারতের কি শক্তি আছে সেইটা চিন্তা করার সময় আমাদের নাই। মুসলমান, ভারত একটি বিরাট বড় রাষ্ট্র, তাদের সংখ্যাই বেশি, তাদের নাগরিক বেশি, তাদের মানুষ বেশি, তাদের আয়তন বেশি, তাদের রাষ্ট্র বড়, তারা পারমাণবিক অস্ত্রের মালিক, তাদের সৈন্য সংখ্যা বেশি, নৌবাহিনী বেশি, বিমান বাহিনী বেশি, সেনাবাহিনী বেশি, বর্ডার গার্ড বেশি, তাদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আমরা তাদের পেটের ভিতরে, তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মোদী সাহেব বক্তব্য দিয়েছেন 16ই ডিসেম্বর হিন্দুস্তানের বিজয়, বাংলাদেশের বিজয় স্বীকার করতে রাজি না, তাদের বিজয় বলে বক্তব্য দিয়েছেন। আজকে আমাদের দেশের মেয়েটা যখন প্রেম করলো, যদি মেয়ে প্রেম করে বাবা পাই তখন কি করে? তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, চিঠিপত্র যেন না লিখতে পারে, ফোন যেন না করতে পারে, যোগাযোগ যেন না করতে পারে। কথা কয় না, ঠিক কিনা? আমরাও কিন্তু এটাই করছিলাম। মোদী বাংলাদেশে আসবে, আমরা তখন আসার বিরুদ্ধে মিছিল করেছি, আমরা বাধা দিয়েছি, তোমার প্রেমিক আসতে পারবে না, প্রেমিকের সাথে যোগাযোগ রাখা যাবে না। পরক্ষণে দেখলাম মেয়েটা ভাই কে চলে গেছে। এখন যদি আপনাদের এলাকার কোন বাবার মেয়ে যদি এরকম বাইকে চলে যায়, তখন কি যাওয়ার পরই ছেড়ে দেয়? হ্যাঁ, প্রথম দিক দিয়ে চেষ্টা করে কেমনে আনা যায়, মারে ফেলাম, ধরে ফেলাম, এই করে ফেলাম, সে করে ফেলাম, তাড়াতাড়ি জলদি। এখন শেষ পর্যন্ত যদি মেয়ে না আসে তখন কি করে? তেজ্য। কথা বলেন। এখন কোন মেয়ে যদি তেজ্য হয়ে যায়, বাবার সম্পদের মালিক হয়তো, বাবা মেয়ে বলে স্বীকার করে তো। আমাদের দেশের মেয়েটা তোমার কাছে বাইকে চলে গেছে, তুমি আমাদের মেয়েকে ফেরত দাও। যদি সে ফেরত আসতে রাজি না হয়, ফেরত যদি না আসে, তাইলে আমরা তীর্য করব। তুমি তো সম্পদের মালিকই না, তুমি ওয়ারের সূত্রে, তুমি ওয়ারের সত্য পাইবা না, তো তুমি আবার যৌতুক তো চাও। সুতরাং শেষ কথা, আপনাদের গ্রামে গঞ্জে বলে যাচ্ছি, বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার। অনেক আগের থেকে 15 বছর পর্যন্ত ক্ষমতায় বসেছিল
দিনের বুট রাতে করে ভারতের সহযোগিতায় 15 বৎসরের ভিতরে 57 জন আর্মিদের চৌকস অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ভারতের সহযোগিতায় শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের উপরে 1,54,000 গুলি আলেমদের বুকের উপর চালাইছে। ভারতের সহযোগিতায় 15 বৎসর পর্যন্ত বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে। ভারতের সহযোগিতায় 15 বৎসরের ভিতরে বাংলাদেশের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, আইনাগরের ভিতরে জায়গা দিয়েছে মানুষের। ভারতের সহযোগিতায় এই দেশের মসজিদের ইমামদের মেহরাব নিরাপদ ছিল না, মসজিদের খতিবদের মিম্বর নিরাপদ ছিল না, ওয়াইসিনে কেরামের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশটাকে একটা জাহান্নামে পরিণত করে কারাগারে নিপতিত করে দিয়েছিল। আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে ঢুকায়ে বৎসরের পর বৎসর যে ভারতের সহযোগিতায় রেখেছে, সেই ভারতকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবা, তোমার কি শক্তি আছে সেটা দেখার সময় আমাদের নাই, তোমার চোখ উঠতে ফেলা হবে। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো? যদি আপনাদের যদি কোনো দল বই থাকে, আপনাদেরকে বলতে চাই, মিস্টার মোদীকে বলতে চাই, একটু আফগানিস্তানের দিকে তাকাও। আমেরিকার মতো সবচাইতে সুপার পাওয়ার, সাথে রাষ্ট্র আছে 70টা, 70টা রাষ্ট্র মিলে 20 বৎসর আমেরিকা আফগানিস্তানে লড়াই করেছে। 20 বৎসর পরে প্যান্টটা পইরা যদি যাইতে পারতো, মন্ডারে বুঝাইতাম প্যাম্পাস পরে বিদায়। আজকে গোটা পৃথিবীর কোন রাষ্ট্র আফগানিস্তানকে সমর্থন করে নাই, স্বীকৃতি দেয় নাই, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে আজকে আফগানিস্তানের টাকা পয়সার মূল্য সবচাইতে বেশি। আমার বাংলাদেশে আফগানিস্তানের 1 টাকা আসলে 150 টাকা। গোটা আফগানিস্তান গোটা পৃথিবীর দিকে তা না থাকে তারা কার্যক্রম শুরু করে দিয়েছেন। আজকে চীন তাদের পেছনে ঘুরতেছে লাইন লাগাইবার জন্য, আজকে রাশিয়া তাদের পেছনে ঘুরতেছে লাইন লাগাইবার জন্য, আজকে ভারতও গোপন মিটিং করেছে। মোদী সাহেবকে বলবো একটু আফগানিস্তানের দিকে তাকাও। আফগানিস্তানের দিকে তাকাইবার পর তোমাকেও বলতে চাই, তারা প্যান্ট পরা ছিল, তোমার দুটিটাকে সামলাও। কথা আসতে বলেন, আসতে বলেন, তোমার দুটি সামলাও, দুটি খুলে তোমাকে প্যান্ট পাস করে ছেড়ে দেওয়া হবে। কারণ হলো আমরা মুসলমান, আমরা বদরের 313 জনের উত্তরসূরি। আস্তে 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 মধ্যে 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 প্রত্যেকে যার যার পাশের লোকটাকে চিনেন, যদি কথা না কো মনে করবেন হেকা ওয়াকাদের দলে। আমরা বদরের 313 জনের উত্তরসূরি। ওরা জীবন আল্লাহকে সারা কারো সামনে মাথা নত করেন, আমরাও তাদের সমতই মুসলমান। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা জীবন দিয়েছেন, রাজপথে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে আন্দোলনরত অবস্থায় মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে যারা রাজপথে কাতার বেঁধে ইমানদারে নামাজ জামাতের সাথে আদায় করেছেন, সেই জুলাই আগস্টের বিপ্লবের পরে বর্তমান যারা ক্ষমতায় আছে, সামনে যারা ক্ষমতায় যাবে, তাদের সবাইকে বার্তা দিতে চাই, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছে? আমার বন্ধুগণ, সেই শেষ কথাটা বলার জন্য আপনি আপনাদের সামনে এসেছি। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রক্ত দিতে হয়, আবার যদি শ্রম দিতে হয়, আবার যদি পেটে পাথরে বাঁধতে হয়, আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, পরিষ্কার ভাষায় আপনাদের সামনে আওয়াজ দিয়ে যাচ্ছি, মনে রেখেন, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। পরিষ্কার ভাষায় বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সামনে বলে আসছি, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠাদের সামনে বলছি, যাই করেন, সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন, ইসলামের বিরুদ্ধে, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন একটা শব্দ সংবিধানে থাকবে, পরিষ্কার সংবিধান বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি চালু করতে হবে। ইসলামের বাহিরে কোনো কিছু হইলে
যেই ছাত্ররা, যেই যুবকেরা আন্দোলনের সংগ্রাম করে শেখ হাসিনাকে খিলিচাপ্পার উঠে দায়িত্বে বাধ্য করেছেন, এই ছাত্র যুবক এখনো জিন্দা আছে, তারা কিন্তু মরে নাই। হাসপাতালে দেখার জন্য যাই, তারা আহত অবস্থায় আছেন এখনো। গত কয়েকদিন আগে গেলাম, পরে আহত, পাও কেটে ফেলে দিয়েছেন, এখনো ভালো হয়নি, কোমর ভেঙে গেছে, চোখ একটা নাই আর একটা আছে। ছেলেগুলি হাতে ধরে একটা কথাই বলছেন, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন একটু সুস্থ যেন হইতে পারি, সামনে যদি কোনো আন্দোলনের দরকার হয়। আপনারা প্রস্তুত আছেন? এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।